দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আ ধর্মের শত্রু কারা এবং ধর্মীয় উগ্রবাদ কিভাবে সৃষ্টি হয়? একটা ধর্ম কিভাবে আরেকটা ধর্মকে বা ধর্মাবলম্বীদেরকে শত্রু মনে করে এবং যখন অন্য কোনো ধর্ম উপস্থিত না থাকে তখন তারা অর্থাৎ ওই ধর্মের অনুসারীরা নিজের ধর্মের অন্যান্য গ্রুপগুলাকে মূলত শত্রু মনে করে এবং এভাবেই ঝগড়া ফেসাদে লিপ্ত হয়। তো প্রথম অবস্থায় মূলত এই যে ধর্মীয় মৌলবাদীরা তারা চেষ্টা করে যেন অন্য কোনো ধর্মের মানুষের সাথে যদি বিবাদে জড়িত থাকতে পারে বা যদি বিবাদ করতে পারে, একটা ঝামেলা সৃষ্টি করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তো যখন তাদের কাছে সেই স্কোপ থাকে না, তখন তারা নিজেদের মধ্যে মারামারি কামড়া সৃষ্টি হয়ে যায়। তো এই যে বিষয় এই যে বিষয়গুলোর সূত্রপাত এটা মূলত আহ, নতুন নয়। এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। তো যেমন ফর এক্সাম্পল, এই মুহূর্তে বাংলাদেশে যারা ইসলামী মৌলবাদীরা আছেন, ইসলাম ধর্মের অনুসারীরা আছেন, তারা মনে করেন যে বাংলাদেশের এই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে তারা প্রথম শত্রু হচ্ছে হিন্দু, আহ, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা। তো এরপরে এরপরে যেটা আছে যে এই যে মৌলবাদীদের মধ্যে আবার বিভিন্ন গ্রুপ, সুন্নি, কৌমি, হানাফি, এক্সেট্রা এক্সেট্রা অনেকেই। তো আপনারা দেখবেন আম, এই যে একটা গ্রুপ আরেকটা গ্রুপের পিছনে সব সময় লেগে থাকে এবং সব সময় একে অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলতেই থাকে যে কাকে ছোট করে কে বড় হওয়া যায়। তো আমি যে জিনিসটা রিয়েলাইজ করতেছি যে দেখবেন যারা কওমি অনুসারী, তারা এই যে আহলে সুন্নাতুল জামাত বলে ওরা বাতিল, এদের এদের যা কিছু আছে তা কিছু ধর্ম বহির্ভূত, তো এরা এদেরকে খুঁচাতে থাকে। তারপর যারা কওমি অনুসারীরা আছে তারা আবার আহলে সুন্নাতুল জামাতের এদেরকে খুঁচাইতে থাকে। তো এইভাবে যে আহলে হাদিস বা আহলে কিতাব বা বাংলাদেশের অন্যান্য যে বিভিন্ন ধরনের ধার্মিক গোষ্ঠীগুলো আছে, সো এদের কাজই হচ্ছে মূলত একে অন্যের বিরুদ্ধে কথা বলা এবং আমি সত্য এটা প্রতিষ্ঠা করা বা আমি যা বলছি সেটাই রাইট। ওকে। তো সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে তারা এই যে নিজেদের মধ্যে যে কামড়াকামড়ি সৃষ্টি করে, এটাই হচ্ছে মূলত যে ধর্মীয় বা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই গোষ্ঠীগুলাই। তো মনে করেন এই মুহূর্তে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তো এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আহ, যে অন্যান্য যে ধর্মাবলম্বীরা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তারা সংখ্যালঘু হিসাবে বর্তমানে বাংলাদেশে আহ, ইয়ে আছে, এই সংখ্যালঘু হিসাবে বসবাস করতেছে। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওই দেশটা আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ। সো ওইখানে আবার মুসলমানরা মাইনরিটি। ওকে। সো দ্য ফ্যাক্ট ইজ, এই মুহূর্তে বাংলাদেশের যে মুসলিমরা বা যে মৌলবাদীরা, তাদের কাছে প্রধান শত্রু হচ্ছে আহ, হিন্দু ধর্ম। তখন দেখবেন আপনারা আহ, তারা যে কোনো কিছু ঘটলেই সেটা ভারত থেকে বা বাংলাদেশের পাশাপাশি রাষ্ট্র যেহেতু, তো সাথে সাথেই তারা ওই হিন্দু ধর্মকে অ্যাটাক করে কথা বলে বা অন্যান্য যে বৌদ্ধ ধর্মগুলো তাদেরকে কটাক্ষ করে কথা বলে। তো মানে তারা সব সময় চায় যে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতে, যে এই হিন্দু এটা বলে ফেলছে আজকে আমার নবীজিকে নিয়ে কথা বলছে, আজকে হাদিস নিয়ে কথা বলছে, আজকে আহ ইসলামের বহু বিবাহ নিয়ে কথা বলতেছে। তো এইসব বলে বলে তারা মূলত সব সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতে চায়। ইভেন যখন তারা একটা শিশুকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেয়, পড়াশোনা করায় যেমন মাদ্রাসায়, তখন ওই শিশুটাকে একইভাবেই মানে ওই শিশুটার ব্রেনটাকে এইভাবেই এফেক্টেড করা হয়, ব্রেনটাকে, ও শিশুর ব্রেনটাকে ওয়াশ করা হয় যেন যে মুসলিম ব্যতীত, ইসলাম ব্যতীত সকল ধর্মের মানুষ খারাপ, হিন্দুদের বাসায় যেও না, হিন্দুদের বাসায় খেও না, খ্রিস্টানদের বাসায় যেও না, আম, এইভাবেই মূলত তারা শিশুদেরকে মোটিভেট করে। তো এটা যখন বড় হয় তাদের মাইন্ডের মধ্যে এটাই থাকে। মূলত তারা সবসময়ই চায় যে একদম শৈশব কাল থেকে একটা শিশুর মস্তিষ্কের মধ্যে
ঝগড়া বিবাদ মারামারি হানাহানি এইগুলা ঢুকিয়ে দেয় এবং সবসময় একটা হিংসাত্মক মনোভাব, কিভাবে অন্যকে ঘৃণা করা যায় এইসব ঘৃণার শিক্ষা দেয়। তো দেখা গেছে যে যখন একটা শিশু বড় হয় তখন এই যে সে যখন যে ঘৃণাটা নিয়ে বেড়ে উঠতেছে সেটা তার 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 মধ্যে অবহমান কাল পর্যন্ত চলতে থাকে। তো তারা কি করে, ওই শিশুরা যখন বড় হওয়ার পরে ওই যে তাদেরকে যে ঘৃণা এবং যে হিংসাটা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এটা সবসময় তাদের মাথায় কাজ করে এবং এদেরকে তো মূলত গড়ে তোলা হয় সহিংস করে। তো এই যে সবসময় তারা চায় যে একটা সহিংস আহ, পরিস্থিতি বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে। তো এইটা করতে গিয়ে তারা কি করে, ভিন্ন ধর্মের মানুষদেরকে আইডেন্টিফাই করে এবং ভিন্ন ধর্মের মানুষদেরকে অ্যাটাক করে এবং কোনো কিছু পেলেই মানে তারা চেষ্টা করে যে যদি একটা হিন্দু মুসলিম দাঙ্গা বা একটা ধর্মীয় দাঙ্গা মানে সৃষ্টি করা যায়। তো এটা এখন না মূলত এটা শত শত বছর ধরেই ভারতীয় উপমহাদেশে চলে আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে, একবার চিন্তা করুন যে বাংলাদেশে কোনো হিন্দু নেই। যেমন এখন মৌলবাদীরা কি করে ইসকনকে নিয়ে কথা বলে। তো আমি সব ধর্ম নিয়ে কথা বলতেছি। আমি আহ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে মনে করেন বাংলাদেশে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানে সবাই মুসলমান এবং সবাই মোটামুটি আলিম ওলামা। তো এখন মনে করেন তাদের একটা কথা বলার স্কোপ আছে বা একটা কথা বলার জায়গায় একটা বিষয় আছে যে হিন্দুদেরকে বারবার খোঁচাতে থাকে, তাদেরকে নিয়ে কথা বলে একটা মারামারি ঝগড়া বিবাদ বা ওয়াজ মাহফিল যাই হয় সেখানে তাদের বিরুদ্ধে কথা বলে এবং আম, চায় যে নিজেদের তাদের মনে অন্তর্নিহিত যে খায়েশ বা তাদের নিজেদেরকে আলোচনায় রাখার সব সময়, কিংবা ওই যে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে তাদের মনের মধ্যে যে উদ্দেশ্য সেটা চরিতার্থ করতে গিয়ে সবসময় হিন্দুদের পিছনে লেগে থাকে বা হিন্দুরা হয়তো মুসলিমদের পিছনে লেগে থাকে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এই জায়গায় যে আজকে ভাবুন বাংলাদেশে ইসলাম ব্যতীত কোনো ধর্ম নাই, মনে করেন হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, তখন তারা কি করবে? তখন তারা কে কার পিছনে লাগবে? তখন ওইটাই সৃষ্টি হবে। ওই যে তখন কি করবে, ওই যে অন্য ধর্ম যখন পাবে না তারা, তখন যে তাদের মধ্যকার যে বিভিন্ন গ্রুপ আছে এরা মারামারি কাটাকাটি করবে। একজন এই এই যারা কৌমিয়া আছে তারা বলবে জামাতের যে মওদুদির যে ইসলাম প্রচারের যে বা মওদুদিবাদ যেটা আছে এইটা বাতিল। তখন এদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হবে। বা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে এরা কৌমিদের বিরুদ্ধে লাগবে, কৌমিরা এদের বিরুদ্ধে লাগবে। তারপর এই যে বাংলাদেশের অনেক ধর্ম আরো কিছু গ্রুপ আছে যেমন ওই যে আহলে হাদিস বা আহলে কিতাব, এদের সাথে সব সময় একটা মারামারি থাকে। তখন দেখবেন এই আহলে কিতাবদের বা আহলে হাদিসের যে অনুসারীরা আছে এদেরকে যেখানে পাবে এখানে এই কৌমির আলেমরা হত্যা করবে। ওকে, তো এইভাবে মূলত তখন ওই যে ইন্টারনাল পলিটিক্স বা নিজেদের মধ্যে যে মারামারি কামড়াকামড়ি বা হিংসার প্রসার ঘটাবে। অর্থাৎ এদেরকে যে হিংসা ঘৃণা এটা প্রচার করতেই হবে তাদের। এটা এনিওয়ে হিংসা ঘৃণা, মানুষকে মারা, মানুষকে হত্যা করা, জবাই করা, এইটা করতেই হবে। এটা প্রাতিষ্ঠানিক রূপ তারা দিয়ে দিয়েছে অলরেডি। তো এটা করতেই হবে। তো প্রিয় দর্শক, মূলত এই এই যে কালচারটা, এই কালচারটা বর্তমানে তারা এই শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করতেছে, তারা পুরো দেশে মব কালচারকে একটা প্রাতিষ্ঠানিক রূপ অলরেডি দিয়ে দিয়েছে। অলরেডি তারা মব কালচারকে একটা প্রাতিষ্ঠানিক রূপ তারা দিয়ে দিয়েছে। তো এটা আসলে বাংলাদেশে বহুমান কাল থেকে চলমান থাকবে, অন্তত যতক্ষণ পর্যন্ত এই দেশে ইসলাম থাকবে। সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য কি করা উচিত সেটা আশা করি আমাকে আর বলতে হবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।